একবার দাঁড়িয়ে বলেন, নবী গো, আমি আমার স্বামীর হক আদায় করতে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোন সময়ের জন্য পিছপা হই না। ওগো আল্লাহর নবী, সদা সর্বদা আমি আমার স্বামীর হক আদায় করার চেষ্টা করি, কিন্তু নবী গো, এইভাবে সময় যেতে যেতে যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, আমি আজিজ হয়ে যাই, সাময়িকের জন্য আমি আমার স্বামীর কাছ থেকে দূরে সরে আসি। নবীজি, যখন আমি একটু ক্লান্ত হয়ে যাই, তখন সাময়িকের জন্য আমি আমার স্বামীর কাছ থেকে একটু দূরে সরে আসি। এইটুকু কথা বলেছেন। নবীজি বলেন, ওরে আল্লাহর বান্দে শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নার। হে আল্লাহর বান্দে, খুব ভালো করে শুনে রাখো, আমি নবী তোমাকে বলছি, তুমি তোমার স্বামীর দিকে লক্ষ্য রাখবে। কারণটা হলো ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নার, তোমার স্বামী হলো তোমার জন্য তোমার জান্নাত এবং জাহান্নাম। নবীজি বুঝাতে চাইলেন, আল্লাহর বান্দিরে, তুমি যদি তোমার স্বামীর হক আদায় করো, তোমার স্বামীর কথা মতো চলো, জেনে রাখো তার বিনিময়ে তুমি আল্লাহর জান্নাতের রাস্তা পাবে। আর যদি তোমার স্বামীর কথা অমান্য করো, স্বামীর যদি হক আদায় না করো, এর বিনিময়ে তো জান্নাতের রাস্তা পরিবর্তন হয়ে জাহান্নামের রাস্তা হয়ে যাবে। নবীজি এই বাক্যটাই বললেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নার, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। যদি ভালো ব্যবহার করো তাহলে তোমার ভালো ঠিকানা হবে, আর যদি খারাপ ব্যবহার করো তাহলে জেনে রাখো আল্লাহর জাহান্নাম তৈরি রয়েছে। শোনালাম একটা হাদিস, এটাই হলো আমার ভূমিকা। এই একটা হাদিসকে কেন্দ্র করে আমি ইনশাআল্লাহ যতটুকু টাইম পাবো এই রকমের কিছু কথা দেব, যেন আজকে আপনারা বুঝতে পারেন যে আমি কি আলোচনা আপনাদের সামনে করছি। এবার যেই মা, যেই বোনেরা আমার আছেন পর্দার আড়ালে, ওনারা হাদিসটা শুনলেন বটে, কিন্তু দেখবেন হাদিসটাকে অত গুরুত্ব দেবে না। অনেক মা বোন আছেন যারা নিজের স্বামীকে এমন তুচ্ছ করে, নিজের স্বামীকে এত অহংকারে কথা বলে, কোন সময় ভালো করে শুনবেন, যদি দেখা যায় স্বামী হলো 4 পাস আর স্ত্রী হয়েছে মাধ্যমিক পাস, স্বামীর ঘরে আছে 2 বিঘা জমিন আর বাবার ঘরে আছে 10 বিঘা জমিন, স্বামীর ঘরে এমন চাকরিজীবী কেউ নেই, বাবার ঘরে ভাই, বাবা আর অন্যান্য কেউ চাকরিজীবী, ওই সমস্ত নারীরা, বোনেরা আমার, তখন নিজের স্বামীকে এই রকমের তুলনা করে, তুমি খুব বেশি তো কথা বলো, কি বা তোমার এমন আছে? আমার বাবা মাস্টার, আমার দাদা মাস্টার, আমার বাবার 10 বিঘা জমিন আছে, তা তো তোমার নেই, আবার তোমার এত বড় কথা। হে মা, এত বড় আপনারা ডিগ্রির পরিচয় দেন স্বামীর সামনে, অথচ বিশ্বের সব থেকে যিনি ডিগ্রিধারী নারী, যাকে ডিগ্রিটা স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওই নারী একবারও স্বামীকে বলেনি যে আমি তোমার এই কর্ম করতে পারবো না। ডিগ্রিটা কি শুনলে আমার মায়েরা অবাক হবেন। আপনাদের বাবার মাস্টারের ডিগ্রি, আপনার ভাইয়ের ডিগ্রি,
আপনার স্বামীর থেকে আপনি বেশি শিক্ষিত সেই ডিগ্রি না। ডিগ্রিটা কি? নবীজি বলেন নিসাই মিন আহলি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে হলো সারা পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতি নারী যারা হবে তাদের সর্দার নেই। নিশ্চয়ই জানেন, তিনার নামটা আপনাদের হয়তো আর বলার প্রয়োজন নাই। তিনি হলেন আল্লাহর নবীর লাগতে জিগার, আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে নিজে যেন বাবা এবার ডিগ্রি দিয়ে দিলেন, হ্যাঁ বেটি ফাতেমা, তুমি হলে জান্নাতে মেয়েদের সর্দারনি। বেটি রে, তোমার উপরে জান্নাতে আর যেন বেড়ে যাবে এমন পৃথিবীর আর কোন নারী হবে না। ডিগ্রিটা কত বড়! যে হাদিসটা আমি শোনাতে চাচ্ছি আপনাদের, সহিহ বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস। যে হাদিসের মাধ্যম দিয়ে আজকে আমার মায়েদের বুঝাতে চাচ্ছি, মা যারা আপনারা স্বামী পেয়েছেন, স্বামীর হক কিভাবে আদায় করতে হয়, স্বামীর সামনে কিভাবে মাথা নিচু করে কথা বলতে হয়, আপনার ডিগ্রির পরিচয় স্বামীকে দিতে হয় না। এই হাদিসটা একটু মন দিয়ে শুনবেন। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূলের বেটি হযরতে ফাতেমার নামটা আছে। আমি শোনাচ্ছি, যে মায়েরা হয়তো বাড়িতে শুনছেন, যদি আপনাদের বসার ব্যবস্থা আছে তো পর্দার আড়ালে আপনারা আছেন, মনোযোগ সহকারে শুনবেন। হযরতে ফাতেমা বলছেন, আমার আব্বাজান যেদিন আমাকে বিয়ে দিলেন, আমি স্বামীর ঘরে গেলাম। আমার স্বামীর ঘরে গিয়ে এবার আমার দাম্পত্য জীবন শুরু হলো। ভালো করে বুঝে নেবেন, বর্তমান যদি আপনার ঘরে বেটার বউ আসে, আপনার ঘরে যদি সুন্দর নতুন বৌমা ঘরে নিয়ে আসেন, সেই বৌমারা তারা চাই আমরা 8 দিন 10 দিন 2 মাস 6 মাস 1 বছর ধরে নতুন বউ হয়ে থাকি। অনেক বৌমা আছেন স্বামীর ঘরে এসেছেন মানে 8 দিন আর কোনো কাজ করা যাবে না। দেখবেন যেই মা বুড়ি আম্মা কাজ করতে পারে না, ওই বুড়ি আম্মা এবার 8 দিন রান্না করে আপনার ছেলের বউকে যেন বুড়ি মা নিয়ে গিয়ে এবার খাবার দেন। হে মা, হে রে আমার বোন, খুব ভালো করে শুনেন। হযরতে ফাতেমা বলেন, আমি স্বামীর ঘরে গেলাম, এবার উচিত ছিল আমাকে নতুন বউ হিসাবে পরিচয় দিয়ে থাকা। আমি নতুন বউ মানে স্বামীর ঘরে বসে বসে খাবো না, না তা করে নাই। হযরতে ফাতেমা বলেন, আমি আমার স্বামীর ঘরে গেলাম, আমার স্বামীর ঘরে কোনো খাবার মজুদ আমি পাই নাই। 2 স্বামী স্ত্রী মিলে আমরা কিছু ঘরে যে এই রকমের আহার করব, আমার স্বামীর ঘরে আমি মজুদ পাই নাই। আমি নবীর বেটি, আমি জান্নাতের সর্দারনি ফাতেমা স্বামীর ঘরে গিয়ে খাবার তৈরি করার জন্য এবার চাকরিতে বসে যাতায় বসে আমি ডেলি দিন যাতা পিষে খাবার তৈরি করেছি। এখন একটা ছেলেকে বিয়ে দেন, 4 দিন 5 দিন 8 দিন পরে বলেন, বৌমা খাবার ব্যবস্থা নেই, তবে কিছু গম আছে, একটু যাতাতে বসে পিষেও করবে। আগে সরাসরি ফোনটা লাগাবে আব্বাকে, যে আব্বা কোন বাড়িতে বিয়ে দিলে আমাকে বলবে কিনা, আমার বিয়ে 8 দিন হয়নি তাতে আমাকে যাতাতে মানে বসাচ্ছে। জীবনে জ্ঞান নেবার জন্য বলছি রে বোন। হযরতে ফাতেমা বলেন, আমি এইভাবে এবার স্বামীর ঘরে দিন যাতায় বসে আর খাবার তৈরি করে, আমার কোনো নতুন পরিচয় নেই,
কোনো ডিগ্রির স্বামীর সামনে পরিচয় নাই, আমি ডেলি দিন এইভাবে করে স্বামীর খিদমত করে স্বামীর হক আদায় করি। জাতা পিছতে গিয়ে আমার হাতের আঙ্গুলের চামগুলো পর্যন্ত উঠে যায়। এবার হাতের আঙ্গুল থেকে রক্তের ফোঁটা যেন বের হয়, হাতের আঙ্গুল থেকে রক্তের বর্ণ যেন সেই সময় যা তার ডাঁটে লেগে যায়। ফাতেমা বলেন, ওই অবস্থায় আমি আমার জন্য যাতায় বসে কর্ম করি, আমার স্বামী